ভারতের ব্রাহ্মস মিসাইল সত্যি কি কিরানা হিলসের নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে আঘাত করেছে এবং রেডিয়েশনকে লিক করেছে? আর এর মাঝেই ক্রেডিটদার ডোনাল্ড ট্রাম্প টুইটের মাধ্যমে দুই দেশের মধ্যে যুদ্ধ থামিয়ে দিয়েছে। মানে দেখো, 7 মে 2025 জম্মু কাশ্মীরের পেহেলগামে একটি ভয়াবহ সশস্ত্রী হামলায় যে 26 জন মানুষের প্রাণ হারায়, ভারত এর জবাবে শুরু করেন অপারেশন সিন্দুর। ভারতের বায়ুসেনা ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল ব্যবহার করে পাকিস্তানের 9টি এয়ারবেস, যার মধ্যে এই সার্গোধার মুসাফ এয়ারবেসও সামিল থাকে। এই সার্গোধার এয়ারবেস থেকে জাস্ট 20 কিলোমিটার দূরে এই কিরানা হিলসটি অবস্থিত আছে, যেখানে পাকিস্তানের নিউক্লিয়ার অস্ত্রগুলি রাখা আছে। ভারতের উপর হামলা করার জন্যই রাখা ছিল ওখানে। পোস্ট অনুমান করছে যে আমেরিকার B-350 প্লেন পাকিস্তানের আকাশে দেখা গেছে, যে এয়ারবেসের কাজ সাধারণত নিউক্লিয়ার রেডিয়েশনকে আবদ্ধ করা। আর এটাও বলা হচ্ছে যে ফ্রান্সের প্লেনও দেখা গিয়েছে, যেটা বোরন নিয়ে এসেছিল, যেটা রেডিয়েশনকে নিয়ন্ত্রণ। কিন্তু একটু থামুন, যদি সত্যি এগুলো হয়ে থাকতো তাহলে ভারতের এয়ার মার্শাল একে ভারতী 12 মের প্রেস কনফারেন্সে কেন স্পষ্টভাবে আমাদের বলছেন যে আমাদের করা হামলার মধ্যে কিরানা হিলসে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়? আর স্যাটেলাইট ইমেজে সারগোধা এয়ারবেসে ক্ষতি হয়েছে তা দেখা গেছে, কিন্তু কিরানা হিলসে কোনো প্রকার ক্ষতির কোনো প্রমাণ নেই। এর জন্যই প্রধানমন্ত্রী নিজের লাইভ কনফারেন্সে বারবার বলে যাচ্ছেন, উই উড নট টলারেট এনি নিউক্লিয়ার ব্ল্যাকমেল। তোমার কি মনে হচ্ছে পাকিস্তানেরা যে ফ্রড এজেন্ডা চালাচ্ছে সেটা কি সত্যিই গ্রহণযোগ্য? ডু কমেন্ট।